হেমন্তকাল শেষের পথে ধীরে ধীরে এগিয়ে আসছে শীতকাল। এরই মধ্যে শেরপুর জেলায় ভোরবেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত সীমান্তবর্তী গাঢ় পাহাড় ঘেঁষা এই জেলার মাঠঘাট, গাছপালা ও রাস্তাঘাটে জমে থাকছে সাদা কুয়াশা। সকাল 10টা থেকে 11টার আগে সূর্যের দেখা না মেলায় চারপাশ হয়ে উঠছে ঝাপসা। তার সঙ্গে ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। জেলার বিভিন্ন এলাকায় সকালবেলায় কুয়াশার ঘনত্ব বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর সঙ্গে মিশে যাচ্ছে। তবে সকালের ঠান্ডা ভাব দীর্ঘ সময় ধরে অনুভূত হচ্ছে। ঘন কুয়াশায় চলাচলে ভোগান্তির কথা জানিয়েছেন স্থানীয় অটোচালকরা। এক অটোচালক বলেন, ভোরে কুয়াশায় কিছুই দেখা যায় না, চারিদিকে শুধু কুয়াশা আর ঠান্ডা। এই অবস্থায় গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। কুয়াশার কারণে গাড়ি চলতে খুব কষ্ট আর কি। এরকম গাড়ি চালাইতে গেলে এরকম গাড়ির লাইটগুলো ঠিক রাখা লাগে এবং কি খুব স্লো যাইতে হয়। আর এরকম গাড়ি এরকম শীতের লাগিয়ে গাড়ি বেশি চালানো যায় না। কিছুক্ষণ চালাইলে গাড়ি হাত পা হয়ে আসে। এর কারণে প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে। এখান দিয়ে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। এর কারণে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। গাড়ি চালাতে গিয়ে কখন না কখন দুর্ঘটনা ঘটে যায়, তা বলা যায় না। আমাদের শেরপুর অনেক ভালো কুয়াশা, চারদিকে অনেক কুয়াশা পড়ছে। আজ আমাদের ফার্স্ট আমরা খোঁজে নামাজ পড়ি, তারপর আমরা এক্সারসাইজ করতে বের হই। সকালবেলা উঠতে ভাত খাইতে ভালো লাগে না। সকালবেলা আইসি বেড়াবার 4 দিনে পিঠা খাইতে ভালো লাগে। পিঠা খাইলে মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে, আইতে হয়তো ভালো লাগে। বাঘা পিঠা বেচতে আসি, সবাই খাইতে আসে, 300-400 টাকা বেচা কিনে। শীতের কারণে বুঝি খুব শীত বেশি, শীতের কারণে আগুন তাহাত আছে। শীতের কারণে আমরা আগুন তাহাইতাছি। আবহাওয়া পর্যবেক্ষকদের মতে ঋতু পরিবর্তনের এই সময়ই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। দিনের দৈর্ঘ্য বাড়লেও সকাল ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হওয়া শীতকাল আসন্ন হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। মাহজাবিন তাসনিম তিশা, দৈনিক কর্ণকণ্ঠ।